কি? আমি যাকে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড। এই ছেলে পাগলের মতো কি বলতেছে? এই ছেলেটাকে তুই চিনিস? না মা, ওকে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম। এইখানে আমি আমার শালা বাবুকে বিয়ে দিব না। তোমার সাথে বিয়ে হয়নি বলে তুমি এরকম একটা কাজ করতে পারলে? বিয়ে করব আমি, আর তুই কি বললি তোর গার্লফ্রেন্ড? ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো? তার মানে আমার জন্য সবকিছু? তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই? আমি বুঝতে পারি না রে। তুমি গতকালকে সে ছেলেটা না, বেয়াদব ছেলে একটা। এই শেষ বয়সে তো এই বদনাম আমি নিতে পারছি না রে মা। তো আমি কি করবো বাবা, তুমি বলো। তাকে আমি চিনি না, জানি না, সে এসব কেন বলছে, আমি কি করে বলবো? একদম নাটক করবি না, তো সবকিছু আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, আমিও প্রমাণ করে দিব যে আমি সম্পূর্ণ নির্দোষ। ছেলেটা কি হ্যান্ডসাম? আর এটাই সেই বদের হাড্ডি। তুমি কি জানো, তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়ে যায়। বিয়ে করবো আমি, তাও আবার তোমাকে। তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি পারলে ঠেকাও। আসলে সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো। আপনার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড না, আপনি বিশ্বাস করেন। ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে, কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক। আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি ওই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে চাই। কিন্তু বিয়ে আমি আপনাকেই করব। এই কি হচ্ছে এসব? যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নিবা ততদিন পর্যন্ত আমার ভালোবাসা এইভাবেই প্রকাশ পাবে। আমি কিন্তু এবার তোমার নামে মামলা করব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবখানে একটা কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি। দেখা দিচ্ছি তোর মজা, অনেক হয়েছে, আর সহ্য করবো না। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? চল আমরা ওই ছেলের বাসায় যাই, আর বাসায় গিয়ে ওর বাবার কাছে বিচার দিই। বলবো ওই ছেলে তোর সাথে চিটারি করছে। আমরা একটা বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ? একটা বিয়ের বিষয়ে কথা বলতে চাই। এ কি বলছো মা? এই বয়সে আমি আর ওটা করি কিভাবে? না না, ও সব করবো না, এসব বাদ দিয়ে অন্য কোনো কিছু করবো। না না আঙ্কেল, আপনার বিয়ের ব্যাপারে না, আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আসলে আপনার ছেলে আমার বিয়েটা ভেঙে দিয়েছে, আর রাস্তাঘাটে যেখানে সেখানে পায় আমাকে বিরক্ত করে। কি? এত বড় সাহস? হ্যাঁ আঙ্কেল, তাই তো বাধ্য হয়ে আপনার কাছে এলাম। আপনি প্লিজ কিছু একটা করুন। করবো মানে? অবশ্যই করব। আমার ছেলে হয়ে নোমান রাস্তাঘাটে কোনো মেয়েকে বিরক্ত করবে, এটা হতেই পারে না। ওকে আমি উচিত শিক্ষা দেব। আরে বাবা, এই রাস্তাঘাটে মেয়েদের কেন বিরক্ত করবি? আমাকে সে বল, আমি গিয়ে মেয়ের বাবাকে বলে আসি। হ্যাঁ, তবে চিন্তা করো না মা, আমি না গেলে তো বিয়েটা হবে না। আপনি সত্যিই যাবেন? এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? আমিও সেটাই ভাবতেছি, বাকিটা কথা বলার পরে বুঝতে পারবো। তুই এক কাজ কর, ওর সাথে গিয়ে কথা বলে আয়, আমি এখানে দাঁড়াই। কি যে বলো ভাই, সবসময় কি আমি যাব? তুমি আমার বড় ভাই, তুমি আজকে যাও। আমি যাব? না না, আমি যাব না, তুই যা। তুই গিয়ে কথা বলে আয়। তুই যা, ওর সাথে কথা বলে সব কিছু ম্যানেজ করে ফেল। ঠিক আছে ভাই, বড় ভাই মানুষ, এত করে যেহেতু বলতেছো। চশমা খুলো। কেন? চোখে চোখ রেখে কথা বলবো তাই। তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? তুমি কি জানো, বাবা আমার জন্য আরেকটা পাত্র দেখেছে, আর এবার তারা দেখতে এসে বিয়ে করে ফেলবে। কি বলো?